নিজের জীবনের দরিদ্রতা দূর করার একমাত্র চাবিকাঠি আপনার কাছেই রয়েছে। বন্ধুরা, এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের প্রভু বুদ্ধের একটি সুন্দর গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। একবার মহাত্মা গৌতম বুদ্ধ নিজের আশ্রমে বসে ধ্যান করছিলেন। ঠিক সেই মুহূর্তে একজন দরিদ্র দিনমজুর মহাত্মার কাছে এসে ওনাকে উদ্দেশ্য করে হাত জোর করে বললেন, প্রভু, আমি একজন দরিদ্র দিনমজুর। খুবই অভাব অনটনের মধ্যে থেকে আমার জীবন অতিবাহিত হয়। আমি খুবই গরিব একজন মানুষ। আমি অনেক চেষ্টা করলেও দারিদ্রতা যেন কোনোভাবেই আমার পিছন ছাড়তে চায় না। সারাদিন ধরেই অক্লান্ত পরিশ্রম করি আমি অন্যের জমিতে কাজ করে আমার স্ত্রী এবং সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য। কিন্তু তা সত্ত্বেও আমি কোনো না কোনোভাবে ব্যর্থ হই। এই দারিদ্রতার সাথে লড়াই করে আমি পেরে উঠি না। বাড়ির সকলের মুখে দুবেলা ঠিকঠাক মতো খাবারটুকু তুলে দিতে পারি না আমি। এর জন্য বাড়ির সকল সদস্যরা আমাকে দোষারোপ করে থাকে এবং যার ফলে আমিও খুব রেগে যাই। এই দারিদ্রতার কারণে বহুবার আমি রেগে গিয়ে স্ত্রী আর সন্তানদের গায়ে হাতও তুলে দিয়েছি। কিন্তু পরক্ষণে রাগ কমে গেলে আমার প্রচণ্ড পরিমাণে আফসোস হয়। আমার স্ত্রী আর ছেলেমেয়েদের কোনো দিক থেকেই কোনো সুখ আমি দিতে পারি না। তাই সর্বক্ষণ আমার মনে হতে থাকে এই ছোট্ট পরিবারটাকেও ঠিকঠাক মতো চালানোর জন্য আমি সত্যি যোগ্য নই। অথচ গ্রামের অন্যান্য সকল ধনী মানুষেরা কতই না সুখে শান্তিতে রয়েছে। আমার গ্রামের ধনী মহাজন কতই না সুখে শান্তিতে নিজের ধন সম্পত্তি বাড়িয়ে চলেছেন। গ্রামের ধনী ব্যবসায়ীরা অল্প পরিশ্রম করে অধিক পরিমাণে মুনাফা অর্জন করেন। এছাড়াও গ্রামের মুখ্য মন্দিরের পূজারী কোনো পরিশ্রম ছাড়াই প্রতিদিন কত কত করে টাকা নিজের বাড়িতে নিয়ে যান। আর আমি যে জমিতে কাজ করি সেই জমির মালিক কতই না সুখী। আমরা অক্লান্ত পরিশ্রম করি, তারপরে অল্প কিছু উপার্জন করতে পারি, আর সেই জমির উপার্জিত অর্থের পুরোটাই ভোগ করে সেই জমির মালিক। এই সকল কিছু দেখেই আমি নিজের প্রতি আরও বেশি করে হতাশ হয়ে পড়েছি। আমার মনে হয় আমার এই দরিদ্র অবস্থার জন্য কেউ আমাকে সেরকমভাবে সম্মান করে না। সকলের কাছে আমাকে খুব ছোট হতে হয় আমার এই গরিব হওয়ার কারণের জন্য। আপনি দয়া করে আমার এই সমস্যা থেকে মুক্ত হওয়ার কোনো উপায় বলে দিন। এমন উপায় বলুন যে উপায়ের দ্বারা আমি আমার এই দারিদ্রতা চিরতরে ঘুচিয়ে ফেলতে পারি। এই বলে সেই দরিদ্র কৃষক গৌতম বুদ্ধের পায়ের কাছে লুটিয়ে পড়লেন। দীর্ঘক্ষণ প্রভু বুদ্ধ নিজের চোখ দুটো বন্ধ করে থাকায় সেই কৃষকটি গৌতম বুদ্ধকে উদ্দেশ্য করে বললেন, প্রভু, আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। আমি নিশ্চিত আপনি আমার এই সমস্যার সমাধান করে দিতে পারবেন। দয়া করে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার পথ আমাকে বলে দিন। এরপর গৌতম বুদ্ধ নিজের দুটি চোখ মেলে সেই দরিদ্র কৃষকের দিকে কিছুক্ষণ চেয়ে রইলেন। তারপর সেই কৃষককে উদ্দেশ্য করে বললেন, তুমি আমার কাছে কাল সকালে এমন 4 জনকে নিয়ে এসো যাদের উল্লেখ তুমি এখানে কিছুক্ষণ আগে করলে, অর্থাৎ তোমার গ্রামের মহাজন, ধনী ব্যবসায়ী, পূজারী এবং তোমার জমির মালিককে। কালকে তুমি এদের সকলকে, অর্থাৎ তোমার কাছে সবথেকে সুখী মানুষগুলোকে আমার কাছে নিয়ে এসো, আর কালকেই আমি তোমাকে তোমার সমস্যা থেকে মুক্তির পথ বলে দেব। এই কথা শুনে সেই কৃষকটি খুবই আনন্দিত হয় এবং আনন্দ সহকারে নিজের বাড়ি চলে যায়। গৌতম বুদ্ধ কৃষককে দেখে বুঝে গিয়েছিলেন যে ওনার বলা কথায় সেই কৃষকটি বুঝতে পারবে না। কৃষকটির সমস্যার সমাধানের জন্য তাকে আগে গ্রামের সেই 4 জন ধনী ব্যক্তিকে ধরে আনতে হবে যাদের কথা একটু আগে সে গৌতম বুদ্ধকে বলেছিল। পরের দিন যথারীতি গৌতম বুদ্ধের বলে দেওয়া কথা অনুযায়ী কৃষক খুব কষ্ট করে সেই 4 জন সুখী এবং ধনী মানুষকে নিজের সঙ্গে করে গৌতম বুদ্ধের
আশ্রমে নিয়ে আসলেন। তারপর তিনি গৌতম বুদ্ধকে উদ্দেশ্য করে বললেন, এইবার দয়া করে আপনি আমার দুঃখ দুর্দশা দূর করার উপায় বলে দেন। তখন গৌতম বুদ্ধ সেই কৃষককে বললেন, দাঁড়াও, তোমার সমস্যা সমাধানের আগে এই 4 জনের কাছ থেকে জেনে নেওয়া যাক তারা আদৌ প্রকৃত সুখী কিনা। এরপর গৌতম বুদ্ধ সর্বপ্রথমেই সেই জমির মালিককে উদ্দেশ্য করে বললেন, শুনেছি নাকি আপনি গ্রামের সব থেকে সুখী মানুষ। আপনার নাকি কোনো চিন্তাই নেই, শুধুমাত্র সুখে শান্তিতে থাকতে থাকতে আপনার ধন সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে। এই কথা শুনে সেই জমির মালিক বেশ ক্ষিপ্ত হয়ে গিয়ে গৌতম বুদ্ধকে বললেন, প্রভু, আমার মতে এই দুনিয়ার সব থেকে দুঃখী মানুষ হলাম আমি। একে তো আমার জমিতে মজুর দিয়ে চাষ করিয়ে ফসল উৎপন্ন করার একটা চিন্তা, তার উপরে বন্যা হলে সমস্ত ফসল নষ্ট হয়ে যায় সেটার একটা চিন্তা, তারপরে আবার বৃদ্ধ মা বাবা ঘরে অসুস্থ, আমার মাঠে কর্মরত মজুরদের মজুরি দেওয়া ইত্যাদি সব কিছু চিন্তা মিলিয়ে আমার রাতে ঘুম হয় না। তারপর গৌতম বুদ্ধ জিজ্ঞাসা করলেন, তাহলে তোমার চোখে সবচেয়ে সুখী মানুষ কে? তখন সেই জমির মালিক বললেন, আমার মনে হয় আমার থেকেও বেশি সুখী মানুষ হলো এই গ্রামের ধনী মহাজন। এই কথা শুনে পাশে দাঁড়িয়ে থাকা ধনী মহাজন বেশ ক্ষিপ্ত হয়ে উঠলেন সেই জমির মালিকের ওপর এবং বললেন, জমিদার, আপনি কি আমাকে নিয়ে সকলের সামনে তামাশা করতে এসেছেন? আপনি কিন্তু আসলেই আমার ভিতরের অবস্থাটা জানেন না। সারাদিন শুধুমাত্র টাকা পয়সার হিসাব করতে করতে সময় কেটে যায়। নিজের পরিবারে একটু সময় আমি দিতে পারি না। সব সময় একে তাকে টাকা দিতে থাকতে হয়, ফলে লোকজনদের সাথে ঝামেলার সৃষ্টি হয়। ফলে আমাকে সর্বক্ষণ আমার সাথে করে লাঠিয়াল রাখতে হয়। আমার মনে হয় আমার থেকে বেশি চিন্তিত আর দুঃখী মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। একথা শোনার পর গৌতম বুদ্ধ বললেন, তাহলে তোমার চোখে সবচেয়ে সুখী মানুষ কে? তখন সেই ধনী মহাজন বললেন, প্রভু, আমার চোখে সবচেয়ে ধনী হলো আমারই পাশে দাঁড়িয়ে থাকা এই ধনী ব্যবসায়ী। দিন রাত চুটিয়ে ব্যবসা করছে, না তো কোনো চিন্তা রয়েছে আর না তো কোনো ভাবনা। একথা শোনার পর সেই ধনী ব্যবসায়ী রেগে গিয়ে বলে উঠলেন, আমার জীবন সম্পর্কে শুধু আমি অবগত। আমার জীবনের দুঃখ কষ্ট দুর্দশার কথা আর কেউ জানে না। আমার মতে আমার শত্রুরও যেন আমার মতো এত কষ্টকর আর চিন্তিত জীবন না হয়। ব্যবসায় যেমন লাভ আছে সেরকম ক্ষতিও আছে। সেই সকল ক্ষতি খুবই বুদ্ধিসম্মতভাবে সামলানো, সকলের কাছে সকলকে বুঝিয়ে জিনিসপত্র বিক্রি করা ইত্যাদি সব কিছুর চাপে আমি যেন একেবারে জর্জরিত হয়ে পড়েছি। আর তার থেকেও বড় চিন্তার বিষয়, আমার ধন সম্পত্তি নিয়ে আমার 4 ছেলেরা সব সময় নিজেদের মধ্যে ঝামেলা করে বসছে, যেটা আমাকে প্রচণ্ড চিন্তিত করে ফেলছে সময়ে অসময়ে। তখন গৌতম বুদ্ধ আবারও বললেন, তোমার কাছে সবচেয়ে সুখী কে? তখন সেই ধনী ব্যবসায়ী নিজের পাশে দাঁড়িয়ে থাকা সেই মন্দিরের পূজারীকে উদ্দেশ্য করে বললেন, আমার মতে সবচেয়ে সুখী মানুষ হলো মন্দিরের এই পূজারী। তখন যথারীতি পূজারী মশাই আবারও এই কথার প্রতিবাদ করে বললেন, আপনার এই ধারণা একেবারেই ভুল। যাই হয়ে যাক না কেন, আমাকে মন্দিরে 2 বেলায় পুজো করতে আসতেই হয়। আর আমি এবং আমার পরিবার বেঁচে আছি গ্রামের মানুষের দক্ষিণার ওপর। কোনো নতুন পুরোহিত যদি গ্রামে আসেন, তাহলে যে কোনো সময় আমি আবার এই কাজ হারিয়ে ফেলব। এছাড়া এই দক্ষিণার জন্য আমাকে অনেক ক্ষেত্রে অনেক মিথ্যা কথাও বলতে হয়, যেটা সচরাচর পাপ। আমার মতো এরকম জীবন যেন ঈশ্বর কাউকে না দেন। এই কথা শোনার পর গৌতম বুদ্ধ 4 জনকে উদ্দেশ্য করে বললেন, তাহলে তোমাদের মতে সবথেকে সুখী মানুষ কে হতে পারে? তখন 4 জন মিলে তাদের পাশে দাঁড়িয়ে থাকা সেই দরিদ্র কৃষককে দেখিয়ে বললেন, আমাদের সকলের মতে এই দরিদ্র দিন আনা দিন খাওয়া কৃষক হলো সব থেকে সুখী, যার অধিক পরিমাণে পাওয়ার কিছু নেই এবং হারানোর কিছু নেই।
কষ্ট এবং সততার সাথে উপার্জন করা টাকায় বেশি করে না হলেও 2 বেলায় অন্তত স্ত্রী আর সন্তানদের নিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে। যে সুস্থ শরীরে বেঁচে আছে এবং যার সময় মতো ঘুম পায় আর খিদে পায়। 4 জনের মুখে এই কথা শুনে সেই দরিদ্র কৃষক হতবাক হয়ে সেখানে দাঁড়িয়ে রইলেন। এরপর গৌতম বুদ্ধ সেই কৃষককে উদ্দেশ্য করে বললেন, আর কি তোমার কোনো অভিযোগ আছে তোমার জীবন নিয়ে? তখন সেই কৃষক গৌতম বুদ্ধকে প্রণাম জানিয়ে বললেন, প্রভু, আমি আপনার সহযোগিতায় আমার সমস্যার সমাধান পেয়ে গেছি। আমি বুঝে গেছি যে প্রকৃত সুখী থাকা আসলে কি জিনিস। এই কথা শুনে গৌতম বুদ্ধ কৃষককে উদ্দেশ্য করে মুচকি হাসি দিলেন। তারপর সেই কৃষক আনন্দ সহকারে সেখান থেকে নিজের বাড়ি ফিরে আসলেন। বন্ধুরা, দারিদ্রতা থেকে নিজেকে দূরে রাখতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, নিজের সুখী থাকা সবসময় কিন্তু নিজের উপরেই নির্ভর করে। দ্বিতীয়ত, অন্যের সুখে সুখ খুঁজতে না গিয়ে বরং নিজের সুখে সুখী হওয়া উচিত। তৃতীয়ত, বাইরে থেকে দেখলে আমাদের সকলের জীবন যতটা সহজ বলে মনে হয়, আমাদের কারোর জীবনই কিন্তু আসলে ততটা সহজ নয়। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।